2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে, আজকেই সেই নতুন সিলেবাসের অন্তর্গত যারা আর্টস ডিপার্টমেন্ট বা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করবে ভেবেছো এবং শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন বিষয়টি নিয়ে পড়বে ভেবেছো, তাদের জন্য বিশেষ ভিডিও। আজকে আমরা নতুন সিলেবাসে যে এডুকেশন সিলেবাস দেওয়া হয়েছে তার সম্পূর্ণ একটা আলোচনা তোমাদের সামনে করে দেব। যেহেতু পর্ষদ প্রদত্ত যে পিডিএফটা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ ইংরেজিতে ছিল, তাই অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল। সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাসটার একটা বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে তোমাদের প্রথম সেমিস্টারে কোন কোন টপিকগুলো পড়তে হবে। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই মূল সিলেবাসে আমাদের কি বলা হয়েছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে এডুকেশন নিউ সিলেবাস, যেখানে একটি নীল রঙের দেখো হাইলাইটেড পয়েন্ট করে কতগুলো জিনিস লেখা রয়েছে। প্রথমেই আমি লিখে দিচ্ছি পূর্ণ মার্কস 50, অর্থাৎ তোমাদের প্রথম সেমিস্টার 50-এ পরীক্ষা হবে, যেখানে রিটেন বা লিখিত পরীক্ষা হবে 40 মার্কসে এবং অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেটাকে আমরা প্রজেক্ট বলি সেটাকে 10 নম্বর দেওয়া হয়েছে। তোমাদের এডুকেশনের উদ্দেশ্য কি, তোমাদের এডুকেশন যে শেখানো হবে বা শিক্ষাবিজ্ঞান বিষয়টির উদ্দেশ্য কী কী রয়েছে একটু দেখে নাও। প্রথমে বলছে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য বোঝা, শিক্ষার বিভিন্ন রূপ এবং সংস্থা এবং তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হওয়া, শিক্ষাগত দর্শনের অর্থ এবং সুযোগ এবং এর ভিন্নতা বোঝা, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং সুযোগ বোঝার জন্য, সংস্কৃতির ধারণা, সামাজিক সংগঠনের গতিশীলতা এবং ভূমিকা বোঝার শিক্ষা প্রভৃতি। এই টপিকগুলো কিন্তু তোমাদের সমস্ত ক্লাস 11-12 জুড়ে আলোচনা হবে। এবার চলে আসবো মূল সিলেবাসের দিকে। এখানে লেখা রয়েছে দেখো ফুল মার্কস 50, 40+10 অর্থাৎ 40 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন বা যেটাকে আমরা প্রজেক্ট বলছি। আচ্ছা, তোমাদের মূল সিলেবাসকে দুটি পার্টে বা দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথমে বলছে গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ থেকে থাকবে 20 নম্বরের এমসিকিউ এবং গ্রুপ বি থেকে থাকবে 20 নম্বরের এমসিকিউ। প্রথমে গ্রুপ এতে তোমাদের দুটো চ্যাপ্টার বা দুটো ইউনিট পড়তে হচ্ছে। মূল যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এডুকেশন বা শিক্ষার পরিচিতি। এখানে তোমাদের দুটো ইউনিট পড়তে হচ্ছে। প্রথমে বলছে ইউনিট 1-এ শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য, যেখানে কতগুলো উপবিভাগ বা সাবডিভিশন তোমাদের দেখো লেখা রয়েছে ক খ গ করে। প্রথমে বলছে শিক্ষার অর্থ, শিক্ষার ধারণা এবং সংজ্ঞা, শিক্ষার প্রকৃতি, শিক্ষার পরিধি, শিক্ষার সংকীর্ণ ব্যাপক ধারণা। নেক্সট বলছে শিক্ষার লক্ষ্য, যেখানে শিক্ষার স্বতন্ত্র ও সমাজতান্ত্রিক লক্ষ্য পড়তে হবে, নির্দিষ্ট লক্ষ্য শিক্ষার, যেখানে সাংবিধানিক মূল্যবোধ, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা পড়তে হবে, এবং শিক্ষার উপাদান অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কোন কোন উপাদানগুলো জরুরি, যেমন শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং পরিবেশ, এই সংক্রান্ত ধারণা পড়তে হবে। নেক্সট বলছে শিক্ষার ফর্ম ও সংস্থা, যেখানেও তোমাদের পড়তে হচ্ছে টোটাল 3টি উপবিভাগ, যেখানে ক নম্বরে বলছে শিক্ষার ধরন, যেখানে আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, অপ্রাতিষ্ঠানিক শিক্ষা, যেখানে অর্থ, ধারণা, বৈশিষ্ট্য, প্রয়োজন, ভূমিকা এবং সীমাবদ্ধতা ইত্যাদি নানান বিষয়গুলো নিয়ে আলোচনা পড়তে হবে। খ দাগে বলছে শিক্ষা সংস্থা বা শিক্ষা কোন কোন সংস্থা দ্বারা পরিচালিত হয়, যেমন স্কুল, পরিবার, গণমাধ্যম, সংবাদপত্র, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, ধর্মীয় প্রতিষ্ঠান, উন্মুক্ত বিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তাদের শুধুমাত্র ভূমিকাগুলো পড়তে হবে, এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া রয়েছে। এবার বলছে শিক্ষার গাইডিং এজেন্সি বা শিক্ষাক্ষেত্রে গাইড করে কতগুলো এজেন্সি তাদের কথা, যেমন এনসিইআরটি, এসসিইআরটি, ডিআইইটি, এনসিটিই, ইউজিসি, ইউনেস্কো, তাদের শুধুমাত্র উল্লেখ পড়তে হবে, অর্থাৎ তাদের শুধুমাত্র কোন কোন স্থানে উল্লেখ করা হয়েছে তাদের সংক্ষিপ্ত আলোচনা কিন্তু তোমাদের এই পার্টে পড়তে হবে। চলে আসবো পরের গ্রুপে, গ্রুপ বি। এখান থেকেও তোমাদের 20 নম্বরের এমসিকিউ থাকবে। এই চ্যাপ্টারটির নামকরণ করা হয়েছে শিক্ষায় দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ বা ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, যেখানে এবারেও কিন্তু তোমাদের দুটো ইউনিট পড়তে হচ্ছে। প্রথম ইউনিটের নামকরণ করা হয়েছে শিক্ষা ও দর্শন, যেখানে তোমাদের টোটাল 3টি উপবিভাগ পড়তে হচ্ছে। প্রথমে বলছে শিক্ষাগত দর্শনের অর্থ, শিক্ষাগত দর্শনের প্রয়োজন, সম্পর্ক শিক্ষা এবং দর্শনের মধ্যে তাদের একটা পারস্পরিক সম্পর্ক।
দ্বিতীয় পয়েন্টে বলছে ভারতীয় দর্শনের বিদ্যালয়, যেমন সেখানে আস্তিকা হতে হবে, নাস্তিক বিশ্ববিদ্যালয় হতে হবে, নয়া বেদান্ত দর্শন হতে হবে, বৌদ্ধ ধর্ম এবং ইসলাম, মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাবের কথা পড়তে হবে, বিশেষ রেফারেন্স সহ, যেখানে তোমাদের কয়েকটা বিশেষ রেফারেন্স বা কয়েকটি বিশেষ পার্সপেক্টিভ পড়তে হবে তোমাদের, যেমন মেটাফিজিক্স, এপিস্টোমোলজি এবং অ্যাক্সিলজি, এগুলোর কথা পড়তে হবে। এগুলো তোমাদের বিভিন্ন যখন টেক্সট বই তোমরা হাতে পাবে তোমরা এই বিষয়গুলো কিন্তু জেনে নেবে। তো ইতিমধ্যে অনেকেরই কোয়ারিজ ছিল যে আমাদের ক্লাস 11-এর টেক্সট বইগুলো কবে বেরোবে। তা পর্ষদের যে টেক্সট বইগুলো দেওয়ার কথা অর্থাৎ বাংলা বা ইংরাজি, সেগুলো কিন্তু মোটামুটিভাবে সূত্রের খবর অনুযায়ী ছাপা হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। কিন্তু এখনও স্কুলগুলো সেগুলো পৌঁছে দেওয়া এবং সেগুলো বিতরণ করার প্রসেসটা কিন্তু শুরু হয়নি। এবং যেগুলো অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল, পরিবেশবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত প্রভৃতি বিভিন্ন বিষয়ের বইগুলো কিন্তু ধীরে ধীরে করে বিভিন্ন প্রকাশনীর তরফ থেকে কিন্তু প্রকাশ হওয়া শুরু হচ্ছে। ঠিক আছে, সেগুলোর আমি একটা তোমাদের জানো তোমরা কমিউনিটি ট্যাবে আমি দিয়ে রেখেছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। চলে আসবো মূল আলোচনার দিকে আবার। এবার ইউনিট 1-এর গ দাগে দেখো বলছে, বা থার্ড যে সাবটপিক রয়েছে সেখানে বলছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, যেখানে তোমাদের পাশ্চাত্য দর্শন পড়তে হবে, যেখানে রয়েছে আদর্শবাদ, বাস্তববাদ, প্রকৃতিবাদ এবং বাস্তববাদের সঙ্গে মৌলিক নীতি এবং শিক্ষাগত প্রভাব, এগুলো পড়তে হচ্ছে। ইউনিট 2, তোমাদের ইউনিট 2-তে পড়তে হচ্ছে শিক্ষা এবং সমাজ। শিক্ষার সাথে সমাজের একটা যে একটা যোগসূত্র রয়েছে সেটা কিন্তু চ্যাপ্টারে তোমাদের শিখতে হবে, যেখানে প্রথম সাবটপিকে বলছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, যেখানে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা, সম্পর্ক শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে এদের ধারণা এবং তুলনামূলক আলোচনা পড়তে হবে। 2 নম্বরে বলছে সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো, যেখানে লোকপথ, মৌরাস এবং সামাজিক গোষ্ঠী এবং সামাজিক গতিশীলতা সম্পর্কে ধারণা নিতে হবে। এরপর পড়ছে সংস্কৃতি ও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এই বিষয়ে শিক্ষার যে ভূমিকা সেটা সম্পর্কে আলোচনা করে পড়তে হবে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সিলেবাসের প্রথম সেমিস্টারের মূল সিলেবাসের আলোচনা। আশা করছি ভিডিওটা তোমরা যারা পুরোটা দেখেছো তাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। এরপরও বলে রাখি, তোমরা যারা আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে যুক্ত হতে চাও তাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখানে কিন্তু জয়েন করতে পারো ভবিষ্যতে আরও অনেক আপডেট জানার জন্য। এবং তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে বিভিন্ন বইয়ের রিভিউগুলো করার জন্য, সেক্ষেত্রে বলবো আসলে ধীরে ধীরে তো বাংলা বিষয়টা আগে এসছে, তাই বাংলার যে বিভিন্ন বইগুলো আছে সেই সিরিজটা কমপ্লিট করছি। পরবর্তীকালে আরও বিভিন্ন বই যখন ধীরে ধীরে বেরোবে, প্রকাশ হবে, তখন কিন্তু সেগুলোও রিভিউ করব। বোঝা গেল? তাহলে দেখা হচ্ছে সকলের সাথে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।